তিনি তৃণমূল প্রার্থী হয়েছেন, তিনি গ্লাভস পরে সোজা ঢুকে গেলেন হাসপাতালের ওটিতে। এমার্জেন্সিতে কর্তব্যরত ডাক্তারের সঙ্গে মুমূর্ষু রোগীর ট্রিটমেন্ট করছেন তিনি। এটা আমরা বলছি না, এই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একবার ভাবুন তো, একজন তৃণমূল প্রার্থী ঢুকে যাচ্ছেন হাসপাতালের ওটিতে। যতই গ্লাভস পরে থাকুন, হাসপাতালের ওটি একটি সংরক্ষিত জায়গা, আমরা প্রত্যেকেই জানি। সেখানে ডাক্তার, ওটি নার্স, রোগী ছাড়া আর কেউ তো থাকতে পারেন না। তাহলে ওই তৃণমূল প্রার্থী ওটিতে ঢুকে কি করছেন? রোগীর কিছু হলে তার দায় কে নেবে? এদিকে ছবি ভাইরাল হতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, কেন হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ডাক্তারদের সঙ্গে তৃণমূল প্রার্থী ঢুকবে? তিনি ডাক্তার নন, তিনি কেন চিকিৎসা করবেন রোগীকে? ওই তৃণমূল প্রার্থীর সাফাই, কয়েকজন ব্যক্তি গুরুতর আহত হওয়ার কারণে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলে জানে তাদের একটি টিম রয়েছে, তারা এভাবেই সার্ভিস দিয়ে থাকেন। খালি হাতে ক্ষত চিহ্নে হাত দেওয়া যায় না, তাই হাতে হ্যান্ড গ্লাভস পরে স্যালাইন জল দিয়ে হাত দিয়ে রক্ত ধুয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে বিজেপি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুরে। আর যার বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছে তিনি রঘুনাথপুর বিধানসভা তৃণমূল প্রার্থী হাজারি বাউরি। যদিও বিষয়টি ভাইরাল হতেই একজন ডাক্তার সহ কয়েকজনকে শোকজ করা হয়েছে। পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভায় তৃণমূলের প্রার্থী হাজারি বাউরি, তিনি একেবারে হাতে হ্যান্ড গ্লাভস পরে হাসপাতালের ভিতরে এমার্জেন্সিতে ডাক্তারদের সঙ্গে মুমূর্ষু রোগীর চিকিৎসা করছে। এমনই ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে। এরপরই রাজনৈতিক তরজা শুরু হয়। বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, কেন হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ডাক্তারদের সঙ্গে তৃণমূল প্রার্থী ঢুকবে? তিনি তো ডাক্তার নন, তিনি কেন চিকিৎসা করবেন রোগীকে? সে বিষয়ে তদন্ত চায় বিজেপি। যদিও এই বিষয়ে তৃণমূল প্রার্থী হাজারি বাউরি জানান, বেশ কয়েকজন ব্যক্তি গুরুতর আহত হওয়ার কারণে তাদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলে জানে তাদের একটি টিম রয়েছে, যারা এভাবেই সার্ভিস দিয়ে থাকেন। খালি হাতে ক্ষত চিহ্নে হাত দেওয়া যায় না, তাই তারা হাতে হ্যান্ড গ্লাভস পরে স্যালাইন জল দিয়ে ভালো করে রক্ত ধুয়ে দেওয়ার চেষ্টা করছেন। একবার শুনে নিন তৃণমূল প্রার্থী হাজারি বাউরি ঠিক কি বলছেন তার বক্তব্য। অ্যাক্সিডেন্ট হয়, একটা বরযাত্রীর গাড়ি পড়ে যায়, সেখান থেকে আমরা খবর পেয়ে তারাকে তুলে নিয়ে আসি, যথারীতি হসপিটালে ভর্তি করি, নিয়ে যায়। কাউকে দুর্গাপুরে ট্রান্সফার করা হয়, সেটাও করি। ঝাপটার মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার পুরো ঠোঁটে, থুতনিতে মানে চিবুকে বা দাঁতে ভেঙে, হাড় ভেঙে, সাইডে ভেঙে রক্ত বার হচ্ছিল। আমরা যথারীতি পুলিশ নিয়ে আসার পরে আমাদের টিম তাকে তুলে নিয়ে আমরা সেখানে যাই এমার্জেন্সিতে, এবং তার ব্লাড মুখ দিয়ে শ্বাস নিতে পারছে না বলে সেই মুহূর্তে যে ছেলেগুলো ছিল, সেই ছেলেগুলো তো নিজের মতো করছিল, কিন্তু আমরা যেভাবে সহায়তা করি, সাহায্য করি, সেভাবেই খালি হাতে ব্লাড ছোঁয়া যাবে না বলে আমরা গ্লাভস নিয়ে, নিজের থেকে গ্লাভস নিয়ে সেগুলো মোছামুছি করি। আমি স্যালাইন জল দিয়ে মোছামুছি করি যাতে যদি বাঁচানো যায়। এটা কি আমাদের অপরাধ? স্যালাইন ধরাটা কি আমাদের অপরাধ? তার বাড়ির লোক ছিল না, বা এখানে অনেক লোকই সাহস করে না, এটা আমরা করে থাকি, তাই আমাদেরকে বাধাও দেয় না। সেটাকে নিয়ে গিয়ে ওপরে বেডে দেওয়া, তার বাড়িতে খবর দেওয়া, এটা কি আমাদের অপরাধ? সেই কাজটাকে হয়তো আমাদের কোনো ছেলে বন্ধুরা ফেসবুক করে, এবং সেটা স্বভাবত ফেসবুক করে বলেই আমাদের অনেকেই জানে যে এটাকে ডাকলেই পাবো, এক ফোনেই সাড়া দেয় এরা, তাই আমরা সে কাজটা করি এবং যথারীতি করেছি। এর অপরাধে ডক্টর অনির্বাণ হালদারকে, আমাদের কয়েকটা ছেলেকে, আমি নামগুলো আছে আমার কাছে, তারাকে শোকজ করা হয়েছে এবং বিজেপি দ্বারা অভিযোগ করা হয়েছে। এটাকে আপনাকে ভাবার জন্য বলছি। এরা কি চায়? আমরা একটা সমাজসেবা করবো না? আমাদের যে কাজ ছিল সেটাকে বাধা দিতে চাইছে। ওরা লড়াই করুক, ওরা ভোট চায়, মানুষের কাছে যাক, আস্থা অর্জন করুক, এটা আমার শুভেচ্ছা রইল। ওরা জিতুক, আমি ওদের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাবো, কিন্তু এইভাবে আমাদের কাজকে, আমাদের টিমের কাজকে বাধা দেওয়া উচিত নয় বলে মনে করছি। বিষয়টি নিয়ে পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তদন্ত চেয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন। একবার শুনে নিন জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপি সাংসদ, ঠিক কি বলছেন এই বিষয়টি নিয়ে তার বক্তব্য। দলীয় প্রার্থী যে মেডিকেল কলেজে, কোন মেডিকেল কলেজে পড়েছে আমি জানি না, হাজারি বাউরি মহাশয়, তাকে আমিও দেখেছি ছবিতে।
হাতে গ্লাভস নিয়ে ওটিতে উনি অপারেশন করছেন। কোন অধিকারে কি সার্টিফিকেট আছে তার, এটা বিবেচনা করা উচিত, দেখা উচিত। এবং যারা ঢুকতে দিয়েছে, যারা ওই ছবি তোলানোর জন্য এই ব্যবস্থা করেছে, এটা স্বাস্থ্য বিভাগ, যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তিনি এই ব্যবস্থা করেছেন আমার মনে হয়। কারণ সেটা তিনি চাইছেন এই সব ছবি দেখিয়ে ভোট বৈতরণী পার করা। জনগণ তো জেনে গেছে যে কত বড় উনি ডাক্তার আছেন, তার অপারেশন জনগণ করে দেবে। কিন্তু তিনি কিভাবে ওখানে ঢুকলেন এটা তদন্ত হওয়া উচিত। আর যারা ঢুকিয়েছেন তাদের বিরুদ্ধেও যেরকমভাবে লিগ্যাল অ্যাকশন হওয়া উচিত, অ্যাকশন করা উচিত। বিষয়টি নিয়ে রঘুনাথপুর থানায় অভিযোগ জানানোর পর নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। কর্তব্যরত ডাক্তার সহ বেশ কয়েকজনকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে এই ঘটনায়। পরে এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার কনভেনার সন্তু তিওয়ারি। তিনি ঠিক কি বলেছেন সেটা শোনাবো। আপনারা ভালো করে জানেন যে এই দুদিন ধরে আমরা একটা খুব বিষয়ে দেখছি যে আমাদের রঘুনাথপুর বিধানসভায় একজন ভুয়ো ডাক্তার দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা দেখবেন এই ছবির মাধ্যমে যে এখানে একজন পেশেন্ট যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন তাকে নিয়ে গিয়ে পরে আপনার চিকিৎসা করাচ্ছে। আমরা জানতাম যে এখানে সমাজসেবা করা খুবই ভালো জিনিস, সমাজসেবা করা আমরাও করি এবং সাধারণ মানুষ যদি কেউ অ্যাক্সিডেন্ট হয় তাকে নিয়ে যাওয়া ভালো। কিন্তু তাকে নিয়ে যেয়ে পরে যেভাবে এখানে অপারেশন থিয়েটারে দেখাচ্ছে, এটা যেহেতু সেইখানে নিয়ে গিয়ে চিকিৎসা করছেন, একজনের জীবন নিয়ে ছিলিবিলি খেলার ক্ষমতা কাকে দিয়েছে ইনাকে? ইনার যেই পরে প্রার্থী প্রচার করার কাজ, ইনার যেই পরে হসপিটালে ট্রিটমেন্ট করার কথা নয়, তার আবার এখানে সোশ্যাল মিডিয়াতে তিনি ছবি ছেড়ে পরে ছাড়ছেন, একজনের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা জানতে পাচ্ছি যে হয়তো তিনি মারা গেছেন। তো এইটার জন্য উনাকে জবাবদাহি দিতে হবে এবং একজনের হসপিটালের ভিতরে কি করে এরকম ঘটনা হয় সুপারকে এর জন্য জবাবদাহি দিতে হবে। হসপিটালটাকে আজকে ইনি ক্লাব ঘর করে দিয়েছেন, পার্টি অফিস করে দিয়েছেন, যেখানে মানুষ যেবারে পরিষেবা নেবার জন্য, জীবন বাঁচাবার জন্য যায়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনি চিকিৎসা করছেন। এই বিষয় নিয়ে আমাদের বলার আছে যে এই বিষয়টা কি করে হচ্ছে। আজকে যিনি স্বাস্থ্যকে খেয়ে দিচ্ছেন রাজ্যে, আর রঘুনাথপুর পরিষেবা যেখানে বিধানসভার সমস্ত মানুষ আজকে সালকা সুপার হসপিটালের জন্য জীবন নিয়ে বেঁচে আছে, সেইখানে যে করে ছিনিবিনি খেলছেন ইনি আমাদের। আমরা জানতাম যিনি একজন শিক্ষক, এখন আমরা জানতে পাচ্ছি যে ইনি একজন ডাক্তার। ডাক্তারি আমরা জানি যে ডিপ্লোমা নিয়ে পড়ে পড়ে করতে হয়, এখন দেখতে পাচ্ছি যে ডাক্তারি যেই পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ডাক্তারি পাওয়া যায়। এই বিষয়টা নিয়ে আমাদের জানার আছে। আজকে যদি ইনার পান নিয়ে কোনো সংকট হয়, ইনিও একজন আর মা বাবার ছেলে, ইনিও একজন স্বাধীন নাগরিক, ইনার জীবন নিয়ে ছিনিবিনি খেলার অধিকার ইনাকে কে দিয়েছেন এই বিষয়টা আমাদের জানার আছে। এই সাদ্দাম আসারি এবং হাজারি বাউরি ইনারা ইয়ার জীবন নিয়ে ছিনিবিনি খেললেন কেন এবং কি জন্য, এটা সাধারণ মানুষকে, রঘুনাথপুর বিধানসভাবাসীকে, সমস্ত জনগণকে ইনার ইয়াকে বলতে হবে। ইতিমধ্যে কিন্তু এক চিকিৎসক স্বাস্থ্যকর্মীকে কিন্তু শোকজ করেছে, হাসপাতাল কর্তৃপক্ষ শোকজ করেছে 6 জনকে, একজন চিকিৎসক সহ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।